আর আমরা বিশেষ করে ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের ভক্তবৃন্দরা আমরা কি মন্ত্র বলি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা কয়বার রাধারানীর নাম বলি, কয়বার কৃষ্ণের নাম? হরে কৃষ্ণ তারপরে হরে 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 হরে। রাধারানীর নাম কবার বলি, কবার কৃষ্ণ নাম বলি? 16 নাম, 8 রাম 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 তো কৃষ্ণ। প্রভুপাদ বলেছেন রাম হচ্ছেন রাধারমণ। তো কেউ কেউ বলছেন প্রভুপাদ রাম কি বলরাম? বলছে হ্যাঁ। রাম রাধারমণ? প্রভুপাদ বলছেন হ্যাঁ। কেউ কেউ বলছে প্রভুপাদ রাম কি ভগবান রামচন্দ্র? প্রভুপাদ বলেন হ্যাঁ। কিন্তু ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের কাছে রাম হচ্ছে রাধারমণ। রাধারমণ ভগবান কি মানে কৃষ্ণ স্বয়ং। তো ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের ভক্তরা আমরা নিরন্তর শ্রীমতী রাধারানীর নাম গ্রহণ করি, ভগবান কৃষ্ণের নাম গ্রহণ করি। এই জন্য শ্রীমতী রাধারানী অত্যন্ত খুশি আর কৃষ্ণ খুশি। হরি বল।